দীর্ঘদিন ধরে গুয়াহাটিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দের দাবি ও প্রস্তাব নিয়ে আসছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডেভেলপমেন্টের কাউন্সিলের চেয়ারপারসন রীতা সিনহা। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হওয়ার পরে বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে অবশেষে সেই দাবি বাস্তবায়িত হতে চলেছে। তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, কেশব মহন্তকে ধন্যবাদ জানিয়েছেন রীতা সিনহা। উল্লেখযোগ্যভাবে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের লোকেরা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল এবং তারা যখন গুয়াহাটিতে চিকিৎসা এবং অন্যান্য বিভিন্ন উদ্দেশ্যে যায় তখন থাকার জন্য খুব অসুবিধার সম্মুখীন হয়, কারণ হোটেলে থাকা অত্যন্ত ব্যয়বহুল হয়। তাদের পক্ষে এই ব্যয় বহন করা অসম্ভব হয়ে দাঁড়ায়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দের দাবি জানিয়েছিলেন তিনি। জয়রাজ সিনহার রিপোর্ট, নিউজ অবিকল। নমস্কার। পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের বহু প্রত্যাশিত একটি দাবি। যাত্রীনিবাস গুয়াহাটিতে আমি কাউন্সিলের চেয়ারপারসন হিসাবে দায়িত্ব নেওয়ার পর এই দাবিকে বাস্তবায়িত করার জন্য সরকারের নিকট আমি লিখিত আকারে দাবি জানিয়েছিলাম। আমার জাতি গোষ্ঠীর সেই স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্য পাথারকান্দি বিধায়ক মাননীয় শ্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে বিভাগীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগও করার নির্দেশ দেন। জনসাধারণের আশীর্বাদে আজ এই প্রত্যাশিত দাবিকে বাস্তবায়িত করার আশা জেগেছে। আমি আশা রাখি খুব শীঘ্রই এই ভবনটি গুয়াহাটিতে নির্মাণ হবে। আমি ধন্যবাদ জানাই বর্তমান আসাম সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে আমাদের এই দাবিকে গুরুত্ব সহকারে গ্রহণ করার জন্য। আমি সমাজের সর্বস্তরের জনসাধারণের আশীর্বাদ কামনা করি এই কার্যকে বাস্তবে রূপায়িত করার জন্য। ধন্যবাদ, নমস্কার।